কি খবর ফুটবল প্রেমিকরা? এল ক্লাসিকো কেমন দেখলেন? ডিসঅ্যাপয়েন্টেড হইতেই পারেন, একটা ফুটবল প্রেমিক ডিসঅ্যাপয়েন্ট হবেই। মানে এরকম একটা মডার্ন সোসাইটিতে 2024 সালে আপনার টিম রেফারি অফিসিয়ালস এর জন্য হারতেছে, অথবা আপনার টিমের নেগেটিভ রেজাল্ট আসতেছে তাদের জন্য, আপনার জন্য না। আপনি আপনার হার্ড ওয়ার্কটা ঠিকই করছেন, তাই এখানে ফুটবল প্রেমিক ডিসঅ্যাপয়েন্ট হবেই, হতাশ হবেই। কারণ দেখেন, বার্সেলোনার কালকের সেই গোলটা গোল লাইন টেকনোলজি না থাকার কারণে লা লিগাতে দেয়া হয় নাই, ঠিক আছে, ভালো কথা। হ্যাঁ, এটা আমি বলতেছি না যে মানে বার্সেলোনা ওই গোলটা হয়ে গেলেও জিততো অথবা জিতে যাইতো, এরকম কোন সিনারিও না। এল ক্লাসিকো ইমোশন, এল ক্লাসিকো একটা বার্সেলোনা, একটা রিয়াল মাদ্রিদ ফ্যানের সবচেয়ে বড় ইমোশন আমার কাছে মনে হয়, একটা ফুটবল প্রেমিকের। তো এখানকার রেজাল্টটা খুব ম্যাটার করে। আপনি পয়েন্ট টেবিলে 10 নম্বর থাকলেও এই রেজাল্টটা ম্যাটার করবে। তো বার্সেলোনার জন্য এই রেজাল্টটা এতটা ম্যাটার করে না। বার্সেলোনা এটা জিতলেও এমন না তারা ট্রফি নিয়ে নিত লা লিগার, এমন না। রিয়াল মাদ্রিদ কালকে হারলেও এমন না রিয়াল মাদ্রিদ এই সিজন ট্রফি লেস চাইতো অথবা এই সিজন লা লিগা জিততো না। রিয়াল মাদ্রিদ অলরেডি এই সিজন লা লিগার চ্যাম্পিয়ন, মানে ম্যাথমেটিক্যালি হয় নাই, বাট হয়ে গেছে, ধরে এটা সবাই ধরে নিছে আর কি। কিন্তু এইভাবে আর কতদিন? মানে লা লিগার লিগেসিটা তো নষ্ট হইতেছে, তাই না? অলরেডি হয়ে গেছে, আরো হচ্ছে। কালকে বার্সেলোনা ভালো খেলছে, কিন্তু জেতার মতন খেলা খেলে নাই। রিয়াল মাদ্রিদ অনেকগুলো চান্স পাইছে, ভিনিসিয়াস অনেকগুলো চান্স পাইছে, কনভার্ট করতে পারে নাই গোলে। না হলে রেজাল্টটা আরো ডিফারেন্স থাকতো। টোটাল 3-2 রিয়াল মাদ্রিদ জিতছে, এটা আর একটু বেশি হইতে পারতো, টোটাল 5টা গোল হইতো না আমার কাছে মনে হয়। বার্সেলোনা ফার্স্ট হাফটা খুব ভালো একটা স্টার্ট করছে। ফার্স্ট হাফে তারা তাদের কর্নার্স গুলো খুব ডেডলি কর্নার্স ছিল, যেই কর্নার্স নিচে মনে হচ্ছে যে 99% একটা চান্সেস ক্রিয়েট করছে যে না গোল হবে। আর তাদের প্রথম গোলটা যদি বলেন 6 নম্বর মিনিটে ফার পোস্টে কর্নার থেকে মারলো, ক্রিস্টেনসেনের ভালো হেডার। এখানে ক্রিস্টেনসেনের ক্রেডিট আছে, কিন্তু টনি ক্রুস যে তাকে ডিফেন্ড করতেছিল তার একটু ডিসক্রেডিট আছে। সে ডিফেন্ড ভালোভাবে করে নাই, তাকে জাম্প করতে হবে অথবা ডিফেন্ড করতে হবে। লুনিন কি কেন তোমাকে আগায় আসতে হবে? তুমি তোমার পজিশনে থেকে বল সেভ করা ট্রাই করো, গেল। কিন্তু বাকি কর্নার্স গুলা খুব ডেডলি ছিল। রিয়াল মাদ্রিদের যে প্রবলেম গুলো হয়েছে দেখেন, রিয়াল মাদ্রিদ কালকে ভালো ফিনিশ করতে পারেনি। ভিনিসিয়াস জুনিয়রের যে ফিনিশিং অ্যাবিলিটিটা আমরা দেখে আসতেছি গত 2 সিজন ধরে, সেটা কালকে ছিল না। ক্রুস মডরিচ একসাথে মিডফিল্ডে খেলার কারণে খুব সুন্দর মিডফিল্ড ব্যালেন্স হয়েছে, ঠিক আছে। আর ফিল্ড শিফট করে খেলার যে রিয়াল মাদ্রিদের আগের যে টেন্ডেন্সি, প্রথা চলে আসতেছে, কালকেও এর মানে জিনিসটা খুব সুন্দর করে তারা সেট করছে। কামাভিঙ্গা লেফট ব্যাক খেলছে, বাট একটা লেফট উইং ব্যাকের একটা সিনারিও সে ক্রিয়েট করছে। সে একটু ফরওয়ার্ড লাইনে খেলতেছিল, ক্রুস তার জায়গাটা কভার করার ট্রাই করছে, অ্যাজ ওয়েল অ্যাজ একটু মিডফিল্ডে তার রোলটা সে প্লে করছে। প্রবলেমটা হয়েছে হলো ইয়ামাল, এই 16 বছরের একটা উইঙ্গার, মারাত্মক ভাই, মারাত্মক। টনি ক্রুস তাকে ডিফেন্ড করতে পারবে না, আর আমাদের কামাভিঙ্গা তাকে ডিফেন্ড করতে পারে নাই। সবাই পকেটে ছিল, রাইট সাইড দিকে কামাভিঙ্গা বলেন আর যারাই বলেন সবাই পকেটে ছিল কার? ইয়ামালের। ইয়ামাল অনেক সুন্দর সুন্দর ড্রিবল করে কাট করে করে ডিবক্সে ঢুকছে। আর সেই যে ইয়েলো কার্ডটা কামাভিঙ্গার, যেটা ইয়ামালকে পেছন থেকে মারার কারণে হয়েছে, এটা মানে আমার কাছে মনে হয়েছে যে একটু যদি ভালোভাবে দেখতো, কেন জানি মনে হয় ডিবক্স চলে আসছিল, মানে ফাউলটা, আমি জানি না বাকিটা। তারপর আরেকটা ফাউল ছিল যেটা ইয়ামালকে করা হয়েছিল ডিবক্সের মধ্যে, এটাও কিন্তু কামাভিঙ্গা দ্বারাই হয়েছিল। এটাও পেনাল্টি দেওয়া হয়নি, কিন্তু আমার কাছে মনে হয় এটা এট লাস্ট যদি একটু ভারে চেক করতো, মনে হয় পেনাল্টি দিতে পারতো। এটা 50-50 চান্সেস ছিল। এটা আসলে নিজের ব্যক্তিগত ভাবে রেফারিরা চুজ করবে আসলে পেনাল্টি হবে নাকি হবে না। বার্সেলোনার সেকেন্ড গোলের কথা যদি বলি, ফার্মিন লোপেজের ভালো গোল দিচ্ছেন ভাই, ঠিক আছে, ফাঁকা মাঠে গোল দিচ্ছেন, কিন্তু একটা কথা মানতে হবে যে আপনি সান্টিয়াগো বার্নাবেউতে খেলতেছেন, এরকম একটা গোল দিচ্ছেন, একটা গোলের লিড নিছেন, হাতে 30-35 মিনিট বাকি আছে, আর আপনার সেলিব্রেশনটা টপ লেভেল সেলিব্রেশন করতেছেন। সেই জিনিসটা সান্টিয়াগো বার্নাবেউতে খাবে না। আপনি সান্টিয়াগো বার্নাবেউতে এরকম সেলিব্রেশন তখনই দিবেন যখন আপনি একদম মনে করেন জিতে গেছেন কনফার্ম 100%, তখন দিতে পারেন। আপনি মানে এরকম আনসার্টেনিটি নিয়ে সেলিব্রেশন দেবেন, কোনোদিন সম্ভব না। দেখছেনই তো রিয়াল মাদ্রিদের কামব্যাকের হিস্ট্রি, জানেনই তো রিয়াল মাদ্রিদ কিভাবে কামব্যাক করতে পারে। তাদের মানে মেন্টালিটি, যে মনস্টার মেন্টালিটিটা আছে, তাদের যে প্যাশনটা আছে, এইটার কাছেই বার্সেলোনা মার খাবে। মানে গত 4-5 সিজন ধরে মার খাচ্ছে, সামনেও মার খাবে। কারণ রিয়াল মাদ্রিদ যেই সিনারিওটা ক্রিয়েট করে মেন্টালিটির দিক থেকে, প্যাশনের দিক থেকে, ডেডিকেশনের দিক থেকে, সেইটা কোনো ক্লাব আমি রিপিট করতেছি এই ওয়ার্ল্ডের ক্রিয়েট করতে পারবে না। জুড বেলিংহাম শেষমেশ একদম 90+ অ্যাডেড মিনিটে একদম ফ্যান্টাস্টিক, এত সুন্দর একটা গোল, বাম পায়ে তাও আবার,
মানে আপনারা বুঝতে পারতেছেন উইনিং গোল যেটাকে বলে, এরকম গোল দিয়ে সেলিব্রেশন যদি হইতো তাহলে বুঝতে পারতাম যে এটাকে বলে সেলিব্রেশন, টপ টচ জিনিস না। লুকাস ভাস্কুয়েজের কথা যদি বলি, ভাই সে কে? সে রিয়াল মাদ্রিদে বছরের পর বছর ধরে খেলতেছে, একাডেমিক প্লেয়ার রিয়াল মাদ্রিদের। আমি আমার ড্রিম 11 যেদিন সাজাবো রিয়াল মাদ্রিদের, অবশ্যই লুকাস ভাস্কুয়েজ থাকবে। কালকে 3টা গোলের কন্ট্রিবিউশনের মধ্যে লুকাস ভাস্কুয়েজ আছে। প্রথমটা পেনাল্টি, তারপরেরটা তার গোল, তারপরেরটা তার অ্যাসিস্ট। তার সেকেন্ড গোলটা যে ছিল রিয়াল মাদ্রিদের, আর তার যে ফার্স্ট গোলটা ছিল, অসাধারণ খেলা, অসাধারণ। ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ অ্যাসিস্ট। তো এইসব যেই রোলটা, তার যে ইম্পর্টেন্সটা, তার যে সিগনিফিকেন্সটা, সুপ্রিম ভাই, সুপ্রিম। আর একটা জিনিস খেয়াল করছেন, সব কটা গোলে কিন্তু রাইট সাইড দিয়ে আসছে। কে রাইট সাইডে ছিল? কে? ক্যান্সেলো। এই ক্যান্সেলো 70-80 মিলিয়নের দাম, কিন্তু লুকাস ভাস্কুয়েজ তাকে পকেটে রাখতেছে। কোন চিপায় আমি জানি না। যাই হোক, রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের আমি বলতে চাই যে ঈদ গেল কয়েকদিন আগে, আর ঈদের সেলিব্রেশনটা ডাবল করে দিল রিয়াল মাদ্রিদের কালকের ভিক্টরি, তাও আবার বার্সেলোনার সাথে। আর এর সাথে একটা জিনিস মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে রিয়াল মাদ্রিদ লা লিগা চ্যাম্পিয়ন হইতেছে এই সিজন। এখানে কোনো ডাউট নাই, কেউ থামাইতে পারবে না। কংগ্রাচুলেশন রিয়াল মাদ্রিদ, কংগ্রাচুলেশন কার্লো অ্যাঞ্চেলোটি, কংগ্রাচুলেশন পেরেস।